এটা একটা ঈদগাহর মাঠ। ৭টি গ্রামে সংগঠিত এই ঈদগাহর মাঠটি যাদের স্পর্শে, যাদের ছোঁয়ায় আজকে দণ্ডমান অত্র এলাকার অসংখ্য ঘূর্ণিজন এতে স্পর্শ রেখেছেন। তার মধ্যে আমার বাবা ছিলেন অন্যতম। তিনি সবসময় গ্রামের মানুষদের একতাবদ্ধ রাখতে পছন্দ করতেন। প্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে খুব আক্ষেপ থাকতো সবসময় যে একটা প্রতিষ্ঠান গড়া যায় কিনা গ্রামে। বাধা কাটতে আসতেন এখানে, আসার পর এগুলোকে দেখতেন সবসময় যে গ্রামে কিছু একটা করা যায় কিনা। আর মানুষের মধ্যে একতাবদ্ধ তৈরি করার ক্ষেত্রে এখানে আসতেন, হাঁটতেন, গ্রামে বিভিন্ন লোকদের সাথে সুসম্পর্ক গড়ে তোলার জন্য প্রচুর তাদের কাছে যেতেন এবং ইন্সপায়ার করতেন, আগ্রহ সৃষ্টি করাতেন প্রতিষ্ঠানগুলো করার ক্ষেত্রে। বাবা প্রায়শই উচ্চশিক্ষার জন্য গ্রামের মানুষদের নিয়ে চিন্তা ভাবনা করতেন। সেই লক্ষ্যে স্বপ্ন দেখতেন একটি উচ্চ বিদ্যালয়, যেটা এখন এই মাঠটির পাশেই দণ্ডায়মান আছে। আমি একটু ঘুরিয়ে দেখাই আপনাদেরকে। যে প্রতিষ্ঠানটি দেখতে পাচ্ছেন, এই প্রতিষ্ঠানটির নাম হচ্ছে হাজী এম এ জাহির উচ্চ বিদ্যালয়। অত্র এলাকার স্বল্প আয়ে ভুক্ত পরিবার পরিজনদের সন্তানদের লেখাপড়া করার মতো একটি গ্রহণযোগ্য ভূমিকা রাখতেছে এই উচ্চ বিদ্যালয়টি। এই উচ্চ বিদ্যালয়ের একাধিক সমস্যা রয়েছে, তারপরও সম্মানিত শিক্ষক মণ্ডলী অত্যন্ত সুনামের সহিত সফলতার শীর্ষে উত্তীর্ণ হওয়ার জন্য সর্বদাই সচেষ্ট ভূমিকা রাখছেন। ভিডিওর শেষাংশে আমি কিছু কথা বলি সবার উদ্দেশ্যে, যদিও আমি ছোট মানুষ, তারপরও বলার চেষ্টা করি। মানা না মানা এটা সম্পূর্ণ আপনার ব্যাপার। আমাদের 7টি গ্রামের সমন্বয়ে কিন্তু এই ঈদগাহর মাঠটি এবং এই হাজী এম এ জাহির উচ্চ বিদ্যালয় অনেক ঘনীজনের স্পর্শ রয়েছে এই প্রতিষ্ঠানগুলো গড়ার ক্ষেত্রে। তবে আমাদের পূর্বপুরুষরা চেয়েছেন, আমাদের কাছ থেকে এমন কিছু জিনিস চেয়েছেন যেটার ক্ষেত্রে ওনারা গুরুত্ব দিয়েছেন শিক্ষার ক্ষেত্রে, সফলতার ক্ষেত্রে, ঐক্যের ক্ষেত্রে এবং যারা মেধাবী তাদেরকে মূল্যায়ন করার ক্ষেত্রে এই প্রতিষ্ঠানটি কিন্তু আজ দণ্ডায়মান রয়েছে। যদিও ওনারা এই প্রতিষ্ঠানের সফলতা দেখে যেতে পারে নাই, ওনারা দেখলে হয়তো অনেক খুশি হতেন,